মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে নিজের অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষের স্বার্থই ছিল তার সফরের একমাত্র লক্ষ্য, ব্যক্তিগত কোনো বিষয় নয়। শনিবার জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি আমার অবস্থান থেকে চেষ্টা করেছি দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলতে এবং সেই স্বার্থ রক্ষা করতে। এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত বিষয় নেই। এর আগে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের অভূতপূর্ব সাফল্য তুলে ধরে সংসদে একটি ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রস্তাবটির পক্ষে বক্তব্য দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। পরে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয়। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, ধন্যবাদ প্রস্তাবটি পাশ হওয়ার সময় সংসদ কক্ষে উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী। পরে বেলা ১টার কিছু আগে তিনি সংসদে প্রবেশ করলে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বিষয়টি তাকে অবহিত করেন। স্পিকার বলেন, সরকারের পাশাপাশি বিরোধী দলের সদস্যরাও প্রধানমন্ত্রীর এই সফরের প্রশংসা করেছেন। তাদের মতে, মালয়েশিয়া ও চীন সফরের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে দেশের অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ তাদের ওপর যে দায়িত্ব দিয়েছে সেটি হলো দেশের স্বার্থ রক্ষা করা। তিনি বিএনপির বহুল ব্যবহৃত স্লোগান বাংলাদেশ ফার্স্ট উল্লেখ করে বলেন, দেশের স্বার্থই সব সিদ্ধান্তের কেন্দ্রে থাকা উচিত। তিনি আরো বলেন, যদি এই সফরের মাধ্যমে কোনো ভালো অর্জন হয়ে থাকে সেটি আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি বাংলাদেশের অর্জন, আর সেই অর্জনের প্রকৃত মালিক দেশের মানুষ।